আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। আজকে আমি এই ভাইটার সাথে একটু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আজকে এত পরিমাণ ঠান্ডা সৌদি আরবে আসার পরে এমন ঠান্ডা আর কখনো দেখিনি। সকালে ডিউটিতে যেতেছি, অনেক একটা কষ্ট হইতেছে এই ঠান্ডার। মানে এত ঠান্ডা যে সৌদি আরবে পড়বে, এটা কখনো কল্পনাও করা যায় না, কল্পনার বাইরে। যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন এই প্রবাসে টিকে থাকতে পারি, এই ঠান্ডা ও গরমের মোকাবেলা করতে পারি। তো আসলেও আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা। এই যে ভাইয়ের কথাগুলা শুনলাম। তো ভাই আজকে সকালবেলা ডিউটি যেত ৭টা থেকে উনার ডিউটি। তো আমরা ডিউটিও ৭টা থেকে রাস্তায় পাইলাম। ভাইয়ের সাথে একটু কথা বইলা নিলাম। তো উনি সৌদি আরব আসার পরে এরকম ঠান্ডা আর কোনোদিন দেখে নাই। সেম আমিও ৬ বছর হইছে আইছি। এত ঠান্ডা পরিমাণ আমি আর কখনো দেখি নাই। তো আল্লাহ তাআলা যত সকল প্রবাসীকে এই ঠান্ডার মাধ্যমে হেফাজতে রাখুক। সকলে দোয়া করবেন। আসলে একটা প্রবাসী অসুস্থ হয়ে গেলে অনেকটি কষ্ট। বিদেশের বাড়ি কেউ দেখতে পারে না, ফ্যামিলি থাকে না এবং ফ্যামিলির দিকেও টেনশন করা লাগে। তো সকলে সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আর ঠান্ডার মাধ্যমে একটু সবকিছু পানি এবং সবকিছু শরীরের হেফাজত নিয়ে, যত্ন নিয়ে কাজ করবেন। কারণ আপনি বাঁচতে হলে কাজ করতে হবে। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে তো আর কাজ করা যাবে না। আর অসুস্থ হয়ে প্রবাসে থাকাও যায় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।